আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের বিষয়টি একটু অন্যরকম। আমার ছোট্ট সোনা অর্থ খেতে খুব ভালোবাসে। যদি তার প্রিয় খাবারগুলো হয় তাহলে তো কোনো কথাই নেই। তাই আজকে তার ছোট্ট একটি আবদার, সে একটি আস্ত মুরগির কাবাব খাবে। তো আর দেরি করলাম না, যেহেতু সপ্তাহের ছুটির দিন, তাই তার জন্য বিভিন্ন ধরনের খাবার নিয়ে হাজির হয়ে গেলাম। কি কি আছে সেই খাবারের মেনুতে? রয়েছে বিরিয়ানি, আস্ত একটি মুরগি, রয়েছে গরুর মাংস দিয়ে তৈরি করা কাবাব, রয়েছে বিভিন্ন শাকসবজি, রয়েছে ডাল, রয়েছে সালাদ। কারণ এই সবগুলোই অর্থর খুব প্রিয় খাবার। তবে এই খাবারগুলো তৈরি করে দেওয়ার পিছনে আরও একটি গল্প আছে। সেটি হচ্ছে, অর্থ খুব খেতে ভালোবাসে, সে খাবারের লোভেই অনেক কিছু করে ফেলে, সেটা সে বুঝতেই পারে না। তবে কোন কাজগুলো করার জন্য আমার এই আজকের আয়োজন? আমার আজকের আয়োজন হচ্ছে, কাল তার পরীক্ষা। তাকে এই খাবার দিয়ে আমি ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছি। কারণ যেহেতু সে খেতে ভালোবাসে, তাই ভালো ভালো খাবারের লোভে সে পুরোটা দিন মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, আর পরের দিন পরীক্ষা দিতে যাবে। ফলাফল অবশ্যই ভালো হবে। সেই কারণেই আমার এই রান্না। এটাই হচ্ছে রান্নার আসল উদ্দেশ্য। তাছাড়া সে যেহেতু খেতে ভালোবাসে, মাঝে মধ্যে এই আয়োজনটা আমি করে দিই ওকে। তবে আজকেটা এই উদ্দেশ্য নিয়েই করা। তারপরেও সব কিছু মিলিয়ে সে যখন পুরো খাবারটা খাওয়ার চেষ্টা করে এবং খেয়ে ফেলে, তখন আমার খুব ভালো লাগে। সে খাচ্ছে, সে যে উদ্দেশ্যেই খাক না কেন, সেটাই আমার কাছে ভালো লাগে। তারপরেও সে এত মজা করে খাচ্ছে, খুব ভালো লাগছে দেখে। খাওয়া শেষে সে কী করবে? লম্বা একটা ঘুম দিবে। ঘুম থেকে উঠে সে আর কোনো রকম কথা না বলে পড়ার টেবিলে চলে যাবে। আর তাতে কি হবে? তার মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে এবং পরের দিন পরীক্ষাটা ভালো হবে। আপনারা যদি আপনার সন্তানের কোন বিষয়টি ভালো লাগে সেটা বুঝে থাকেন, তাহলে অবশ্যই কোনো কিছু ভালো কাজ করার আগ মুহূর্তে তাহলে তাকে সে কাজগুলো করার সুযোগ করে দেন। দেখবেন সে সেই কাজগুলোতে কি হবে? আগ্রহী হবে করতে এবং ফলাফল ভালো করবে। তাই আমরা খুঁজে বের করার চেষ্টা করব আমাদের ছেলেমেয়ের পছন্দের বিষয়গুলো কী। যেমন অর্থের পছন্দ হচ্ছে খাওয়া, এটাই তার একমাত্র পছন্দের কাজ। সে খাবারের লোভে অনেক কিছুই করতে পারে। অর্থাৎ যদি তাকে ভালো মন্দ খাবার দিই, তাহলে সে সারাদিন আমার কথা মতোই চলে। তাই এই ছোট্ট আয়োজন, যেন অর্থসোনা ভালো করে পড়াশোনাটা করে এবং ভালোভাবে সারাটা দিন কাটায়, সেই ছুটির দিনগুলো যেন তার কাছে স্পেশাল হয়, সেই চিন্তাভাবনা থেকেই আজকের এই আয়োজন। এবং তার একটা রিকোয়েস্টও ছিল যে আজকে আমি এটা খাবো, তাই এই করাটা। সবাই দোয়া করবেন এবং তার জন্য